হ্যালো এভরিওয়ান, আবারও অনেক দিন পর তোমাদের সামনে রিয়েল ব্রাইডের ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু আমি অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না, তো তোমরা সবাই আমার ব্লগের জন্য ওয়েট করেছিলে, আমি সেটা খুব ভালো করেই জানি। বিশেষ করে আমার আজকের যেই ব্রাইডের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই ব্রাইড। কারণ এই ব্রাইড আমাকে আগের থেকেই বলেছিল দিদি ব্লগ করবে, কিন্তু তো তার ব্লগ তো করতেই হচ্ছে, তাই না? আর আমার এই ব্রাইড ছিল মোটামুটি 1 মাস আগের ব্রাইড। এতদিন হয়ে যাওয়ার পরেও যখন আমি ব্লগ পোস্ট করছি না, তো আমাকে এসএমএস করে অনেকবার জিজ্ঞেসও করেছে দিদি আমার ব্লগটা কবে পোস্ট করবে। সেই ব্লগ আমি এতদিনে পোস্ট করছি। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি লোকেশনেও পৌঁছে গেছি। দিয়ে তো ভেতরে ঢোকার পর দেখছি ওখানে ডেকোরেশনের কাজ চলছে, আর কিছু কিছু জায়গায় ডেকোরেশন হয়েও গেছে। দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর আমাদের হাতে যেহেতু একটু সময় ছিল, আগে আগে ঢুকে গেছিলাম, তো চারিদিকটা একটু ঘুরেও দেখে নিচ্ছিলাম। দিয়ে তো আমি প্রথমে বুঝতেই পারিনি এটা ওদের বাড়ি, কারণ বাইরেটা এত বড় স্পেস আর ওখানে ডেকোরেশন হচ্ছিল। তো আমি ভেবেছিলাম এটা কোনো অনুষ্ঠান বাড়িই হবে হয়তো। তো যাই হোক, পরে বুঝতে পারলাম এটা ওদের বাড়ি। দিয়ে তো ব্রাইডের খোঁজ করতে করতে চলে গেলাম ওপরে, কারণ ব্রাইড ওপরেই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার আজকের ব্রাইড। দেখবে ব্রাইডের পিছন পিছন কি এসেছে, এই দেখো এই কিউট গার্ল আমাদের জন্য টিফিন নিয়ে এসেছিলো। খুব ভালো মেয়েও, আর এত হাসি খুশি, সবসময় হাসি খুশি থাকে। আর জানো তো ওর একটা বাজে অভ্যেস আছে, ও সব কিছু ভুলে যায়। তারাও ব্লগটা একটু দেখতে থাকো, দেখাবো একটু পরে। দিয়ে তো টিফিনটা করার পর আমরা ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, তো চারিদিকটা একটু ঘুরেও দেখে নিচ্ছিলাম। ওই রুমের ব্যালকনি থেকে চারিদিকটা কেমন দেখায়, তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম। দিয়ে তো হঠাৎ করে চলে আসলাম লাঞ্চের টেবিলে। মাঝখানে কি হলো তো কিছু বুঝতেই পারলাম না। বাড়ির সবাই মিলে এত জোর করলো, পেটে জায়গা না থাকা সত্ত্বেও ওদের কথা রাখার জন্য ওদের সাথে একটু লাঞ্চ করতে বসে পড়লাম। ওদের ফ্যামিলির সবাই খুব ভালো ছিল, তো একসাথে বসে লাঞ্চ করতে বেশ ভালোই লাগলো। তারপরে তো আমি ব্রাইডকে বলছি এই খুব হলো খাওয়া দাওয়া, গল্প গুজব খুব হলো, এবার চলো সাজতে বসতে হবে। তো এবার ব্রাইড লেহেঙ্গা টেহেঙ্গা সব বের করছে। আর লেহেঙ্গা ওর থেকে লেহেঙ্গার ওয়েটই বেশি, দেখো ও নিতেই পারছে না লেহেঙ্গার ওয়েট। আমি ভাবছি তুমি পরে থাকবে কি করে এত ভারী লেহেঙ্গাটা। তোমাদের একটু আগে বললাম না যে এই মেয়েটা সব কিছু ভুলে যায়, তো জানো ওকে এই ট্রলিতে কিছু একটা খুঁজতে দিয়েছিল। তো এই ট্রলিটা খুলেও 1 ঘন্টা ধরে ওর পাত্তাই নেই। তখন আমি বুঝতে পারলাম যে ও সত্যিই ভুলে যায়। যাই হোক, দিয়ে তো ব্রাইডকে এবার রেডি করতে হবে। তো ব্রাইড ওর গয়নাগুলো বের করে আমাকে দেখাচ্ছিল। তো কোনটা কোনটা ও পরবে সেইগুলো আমি আলাদা সিলেক্ট করে বের করে নিয়ে তারপরে ওকে মেকআপটা শুরু করছি। এখানে আমার দুটো মেকআপ সার্ভিসের বুকিং ছিল, একটা ছিল রিসেপশন ব্রাইডের আর একটা ছিল পার্টি মেকআপ। প্রথমে আমি ব্রাইডকে বসিয়ে দিলাম, তো ব্রাইডের বেস মেকআপ একদম ফুল কমপ্লিট করে ফেলেছি। এইবার হবে ওর হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইল ওইদিকে দিদি করতে থাকবে, এদিকে আমি ওকে পার্টি মেকআপের জন্য বসিয়ে দিয়েছি। আর আমি যতক্ষণ ব্রাইড করছিলাম ততক্ষণ কিন্তু দিদি এর হেয়ার স্টাইলটা করে ফেলেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাদের মোটামুটি মেকআপ দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড। ব্রাইডের তো মেকআপটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে, খুব সুন্দর দেখাচ্ছিল ওকে। হ্যাঁ, আর একটা কথা, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরাও যদি আমাকে নিজের ব্রাইডাল ডেটে বুকিং করতে চাও, তাহলে অবশ্যই করতে পারো। আমি ব্রাইডদের জন্য সব লোকেশনেই সার্ভিস দিয়ে থাকি। ডেটটা অ্যাভেলেবেল পাওয়ার জন্য একটু আগে থাকতে বুকিং করতে হবে। আমার বুকিং নাম্বার 9339812185। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এটা ছিল সেকেন্ড লুক, পার্টি মেকআপ লুক। ওরা দুজনেই তো মেকআপ নিয়ে ভীষণ স্যাটিসফাই ছিল। আমরাও ভালোভাবে সার্ভিস দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।